কিনা বুঝতে? আচ্ছা, না ম্যাম, বোঝা যাচ্ছে। না ম্যাম। অনেক ইজি ছিল, বাট সামনের ম্যাথগুলো একটু ঠিক আছে। আমরা সবাই বই কালেক্ট করতে পেরেছি? না না ম্যাম, ম্যাম না 29 ছিলাম ম্যাম, হুম। মাইক্রোফোন কাজ করছিল না। আচ্ছা, আমাকে ক্লাসের শেষে বলবেন, ঠিক আছে? আচ্ছা, 105 হচ্ছে আপনাদের ম্যাথ। এটা এটা এরকম আরেকটা ম্যাথ আছে, আপনারা যদি মোটামুটি, এটা খুবই ইজি একটা ম্যাথ। আমি একটু দেখিয়ে দিচ্ছি, একই রকম অঙ্ক ম্যাথগুলো আমি দেখিয়ে দিব আপনাদের সাথে, বাকি যেটা সেম থাকবে সেটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা নিজের বাসায় প্র্যাকটিস করবেন, করে যদি কোনো কনফিউশন হয় বা বুঝতে কষ্ট হয়, আমার লেকচার যদি বুঝতে কষ্ট হয়, তাহলে আমাকে নেক্সট ক্লাসে জানিয়ে দিবেন, অথবা ইন বিটুইনেও জানাতে পারেন আপনারা চাইলে, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে আমরা মেকানিক্স ও ম্যাটেরিয়ালস এর ম্যাথগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এগুলো আপনারা মাত্র ফার্স্ট ক্লাস করেছেন, খুব ইজি ছিল আমাদের, খুব ইজি, বাট আস্তে আস্তে কিন্তু মোটামুটি ভাবে একটু ট্রিকি হবে। সো এখন থেকে প্রথম থেকে যদি আপনারা প্র্যাকটিসটা রাখেন, যে ম্যাথ যেটা করাচ্ছি সেটা ক্লাসে প্র্যাকটিস করে ফেলতেছেন, বা বাসায় সেদিনই প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এইচডব্লিউ করতেছেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু পরীক্ষার আগে গিয়ে যদি আপনি সবকিছু করতে যান, কারণ অনেক বড় সিলেবাস, তখন অনেক একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে কিছুই না, আমাদের দেওয়া আছে দুই পাশ থেকে দুইটা হচ্ছে, এটা হচ্ছে এই জিনিসটা একটা বার, এটার ওয়েট দেওয়া আছে, ওজন দেওয়া আছে, যেটা ওজন না অ্যাকচুয়ালি, এটার ওয়েট দেওয়া আছে 800 কেজিতে দেওয়া আছে। তো এটা আমাদেরকে নিউটনে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে দুটো বার দেওয়া আছে, দুটো বার দিয়ে একটা সমস্ত ইকুইলিব্রিয়ামে আছে। এই যে এই বারটা, এটা হচ্ছে দুইটা কেবল দিয়ে সমঅবস্থায় আছে। এখন আপনাকে বের করতে যেটা হবে সেটা হচ্ছে, আপনাদের ওয়েট দেওয়া আছে, কিন্তু আপনি এই যে দুইটা কেবল আছে, দুইটা কেবলের মধ্যে আপনাকে বলা হচ্ছে যে আপনার একটা স্ট্রেস দেওয়া হয়েছে, যে এত স্ট্রেসে বেশি নিতে পারবেন এই দুইটা কেবল। একটা 90 এম্পিয়ার দেওয়া আছে, আর একটা 120 এম্পিয়ার দেওয়া আছে। এখন আপনাকে এইটার দেখতে হবে যে ক্যালকুলেট দ্য স্মলেস্ট এরিয়া অফ ইচ কেবল। আপনাকে ইচ কেবলের স্মলেস্ট এরিয়াটা বের করতে হবে। দ্যাট মিনস, এই ধরেন আপনার দেখা গেল যে আপনার স্টিলের জন্য 120 এমপিএ। সো এই স্টিলের 120 এমপিএ দিয়ে আপনার এরিয়াটা বের করে নিতে হবে। দ্যাট মিনস এতটুকু পর্যন্তই আপনি এই এরিয়াটা ওর কেবলে দিতে পারবেন, এই বেশি দিলে ওর এতটুকু না। দুইটার মধ্যে যেটা স্মলেস্ট হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখন তাহলে আমরা শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। আপনারা যদি একটু দেখেন, আমরা এই দিকে কাটি, এইভাবে কেটে নেই। কেটে নিলে আপনারা দেখবেন, যেহেতু এটা তার, আমরা যেহেতু জানি কেবলে আমি যদি কোনোখানে কাটি তাহলে কিন্তু এরা টেনসাইল ফোর্স কাজ করে। এদিক থেকে ও প্রেসার দিবে, এদিক থেকে ও প্রেসার দিচ্ছে, এদিক থেকে এভাবে এভাবে কাজ করতেছে, তাই না? আপনার টানটা, ও এদিক থেকে টানতেছে ওকে এভাবে, আর ও এদিক থেকে টানতেছে। তো আমি এদিক দিয়ে যদি কেটে নেই তাহলে দেখা যাবে কি, আমি দেখলাম আমার বারটা এটা, ঠিক আছে, এই পাশে আসছে একটা, আর এই পাশে হচ্ছে আরেকটা, দুইটা আমি টেনসাইল ফোর্স পেলাম। এখন দেখেন, এই যে বারটা আছে, কেবলগুলো আমার উপরের দিকে ওকে ইকুইলিব্রিয়ামে রাখছে, কিন্তু বারের একটা ওয়েট আছে না? এই ওয়েটটা কোন দিকে কাজ করবে দেখি বলেন তো? বারের কিন্তু একটা ওয়েট আছে 800, দিকে কাজ করবে ম্যাম। রাইট? মিডলে নিচের দিকে কাজ করবে, সে ওয়েটটা ডাব্লিউ। সো ডাব্লিউ দিলাম, ডাব্লিউ কাজ করতেছে। এখন উপরে আমি এটা জানি না, আমি এই পাশেরটা জানি না, ব্রোঞ্জেরটাও জানি না, এটাকে আমি পিবি দিলাম, ঠিক আছে? তারপরে এই পাশে আমি পি স্টিলেরটাও জানি না। কিন্তু আপনারা একটা খেয়াল করেন, ওয়েট কিন্তু সবসময় মাঝ বরাবর কাজ করে। দ্যাট মিনস আপনার যদি এটা 10 মিটারের একটা বার হয়, তাহলে আমার ওয়েটটা কাজ করবে 5 এই পাশে 5, এই পাশে 5 মিটার। এবং এটা খেয়াল করেন, এটা কেজিতে আছে, ভরটা আছে, সেটাকে কিন্তু আপনাকে নিউটনে নিয়ে যেতে হবে। দ্যাট মিনস আপনাকে 800-কে 9.81 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে আপনি কিন্তু নিউটনে পাবেন, ঠিক আছে? সরাসরি এটা ইউজ করতে পারবেন না।
সো 9.81 দিয়ে গুণ করে যত আসে ঠিক আছে। এখন দেখেন আপনি কোনো একটা বারকে আপনি দুই পাশে দুইটা তার দিয়ে টেনে রাখতেছেন এবং দুইটাতে তাহলে সমান আপনার মাঝ বরাবর যদি এভাবে কাজ করে কোনো ওয়েট, তাহলে আমার এই যে তার দুইটা উপরের দিকে সাম্যাবস্থা আছে তারা নিশ্চয়ই সমান বলে উপরের দিকে ধরে আছে, তাই না? যদি ধরেন আপনার এইদিকে যদি আপনার তারটাতে বেশি উপরে আপনার বলটা যদি বেশি হতো, টানটা যদি বেশি হতো, এদিকে কম হতো, তাহলে বারটা এরকম হয়ে যেত না, এরকম থাকতো না, সাম্যাবস্থায় থাকতো না, তাই না? ব্যাপারটা বোঝা গেছে? যদি এই পাশে বেশি হতো তাহলে ও এই পাশে এভাবে থাকতো। যেহেতু সাম্যাবস্থায় আছে বা ইকুইলিব্রিয়ামে দাঁড়িয়ে আছে, দ্যাট মিন্স আপনি এই পাশ থেকে যে বলে টানতেছেন এই পাশ থেকেও নিশ্চয়ই সেম বলে টানতে হবে। ব্যাপারটা বুঝানো গেছে? বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে আমি যদি এভাবে টানি, আমাকে তো টানতেছে কে? আমার তারটা দিয়েই তো আমি টানতেছি, তাই না? তো তারটা যদি আমি যে কোনো দুই পাশে যদি আমি এভাবে দেখি, তারটা ছিঁড়ে বা যেভাবে হোক দেখা যায়, আমি যদি এভাবে ভাগ করে দেখি, দেখবো যে এখানে সবখানেই কিন্তু এই পাশে একটা টান আছে, এই পাশে টান, এবং দুইটা টানই কিন্তু সেম সেম ইকুয়াল অ্যামাউন্ট, বিকজ আমার বারটা সাম্যাবস্থা আছে এবং ওয়েটটা তার মাঝ বরাবর কাজ করতেছে। তাহলে ওয়েটটাকে আমাকে নেওয়ার জন্য আমার পিবি এবং পিএস দুইটাই হবে W/2, তাই না? বুঝা গেছে? দ্যাট মিনস ডাব্লিউ যেটা কাজ করতেছে এখানে যেটা পাবেন সেটার অর্ধেক ও উপরের দিকে টানতেছে, অর্ধেক ও উপরের দিকে টানতেছে, তাই এটা সাম্য অবস্থায় আছে। বুঝা গেছে ব্যাপারটা? জি ম্যাম বুঝছি, অর্ধেক অর্ধেক আর কি ম্যাম। রাইট রাইট, এখানে আর কিছু বুঝার নাই, জাস্ট হচ্ছে এটাই যে আপনারা যদি এটা বুঝতে পারেন আপনার ওয়েট দেওয়া আছে, তাহলে ওয়েটের অর্ধেকটাই হচ্ছে আপনার বারের কি ফোর্স বা আপনি যেখানে কাজ করতেছে সেটাই পিএসটি বা ব্রোঞ্জের অর্ধেক হচ্ছে আপনার এখানে আসলো ধরেন 7848 আসলো, সেটাকে হাফ করে দিলেন, দ্যাট মিনস আপনার ব্রোঞ্জে 3924 কাজ করতেছে এবং আমার স্টিলে হচ্ছে টানটা দেখা যাচ্ছে 3924। তাহলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, আমরা স্ট্রেসের সূত্র জানি, স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। সো ফোর্সটা আমি জানি এখানে, ঠিক আছে, স্ট্রেসটাও জানা আছে, প্রত্যেকটা স্ট্রেস দেওয়া আছে, শুধু এরিয়াটা বের করবো, এখান থেকে এরিয়াটা বের করে ফেলতে পারবো। এগুলো হচ্ছে 9-10 বাচ্চাদের কাজ, এটা আমরা দেখাবো না, ঠিক আছে? এটা আমরা করতে পারবো, তাই না? আমাদের জাস্ট কাজটা ছিল শুধুমাত্র দেখা জিনিসটা যে আমার ফোর্সটা, আপনারা যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলেই হবে, আর কিছুই নেই, অঙ্কটাতে খুব একটা বেশি বুঝার কিছুই নাই, ঠিক আছে? এটা বুঝা গেছে? কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। ঠিক আছে, এরপর আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটাতে একটু অ্যাঙ্গেল চলে আসে, ওই জন্য আমি একটু আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে বেসিক ম্যাথ, মানে এগুলা যে আপনাদের আমি খুব বেশি ইম্পর্টেন্ট তা না, বাট এটা হচ্ছে কিছু অল্প, অ্যাকচুয়ালি বলতে গেলে মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস এই প্রথম চ্যাপ্টারের ম্যাথগুলো একটু ইজি, ঠিক আছে? তো এই 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 জিনিসগুলো আপনাদের একটু বেসিক গুলো ক্লিয়ার রাখতে হবে, যদিও এগুলো হচ্ছে প্রি রিকুইজিট কোর্সে আপনাদের মোটামুটি ভাবে মনে হয় দেয়া হয়, যেমন হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার মেকানিক্স দেখেছি জিনিসগুলো করানো হয়। তাও আমি একটু দেখে দিচ্ছি, যেমন হচ্ছে এখানে দেখেন হোমোজেনিয়াস বার দেওয়া আছে একটা, এই বারটা এখানে পিন জয়েন্টেড আছে, supported by a smooth pin at C and a cable that runs from A to B. কেবলটা হচ্ছে এভাবে গিয়ে একটা দেখেন এই পাশে পিন দিয়ে এই পাশে আবার জয়েন্টেড আছে, স্মুথ জয়েন্ট বলা হচ্ছে, দ্যাট মিনস এখানে কোনো ফ্রিকশন কাজ করতেছে না, সো আপনাকে ফ্রিকশন আনার দরকার নেই। ফাইন্ড দ্য স্ট্রেস ইন দ্য কেবল ইফ দ্য ডায়ামিটার ইজ, এটার ডায়ামিটার দেওয়া আছে 1.6 ইঞ্চ এবং এটার ওয়েটও দেওয়া আছে 6000 পাউন্ড। এখন আপনারা দেখেন, আচ্ছা আমরা কি জয়েন্ট সম্পর্কে আইডিয়া আছে? এই জয়েন্ট গুলা পিন, হিঞ্জ, তারপরে হচ্ছে ফিক্স জয়েন্ট সম্পর্কে আইডিয়া আছে সবার? জি ম্যাম। আচ্ছা দেখি বলেন তো, পিন জয়েন্ট কিসের রেজিস্ট্যান্স দেবে? ম্যাম আমার নাই, হ্যাঁ কয়েকজনের আছে। আমার নাই, কয়েকজনের আছে মনে হয়। বললে ভালো হইতো ম্যাম, আমাদের নাই, আমরা যারা ইয়ার থেকে আসছি এইচএসসি ব্যাকগ্রাউন্ড তাদের না। না আমি বলতে চাচ্ছি এগুলো তো ইয়াতে ইঞ্জিনিয়ার মেকানিক্সে করানো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার এই কোশ্চেনটা কি ছিল? জয়েন্টটা আমরা
আমার কোয়েশ্চেন ছিল হচ্ছে পিন জয়েন্ট কি ধরনের রিঅ্যাকশন দেয় বা রেজিস্ট্যান্স কোন সাইডে দেয়। আমাদের তো প্রত্যেকটা জিনিসকে আমরা 3 ভাগে ভাগ করি, তাই না? একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, ভার্টিক্যাল ফোর্স দেয়, আরেকটা হচ্ছে আপনার হরিজন্টাল দেয়, আরেকটা হচ্ছে মোমেন্ট দেয়, এক্স বা ওয়াই যে ডিরেকশনে হোক। সো এই তিনটার মধ্যে কোনটা রেজিস্ট্যান্স এই জয়েন্টটা দেয়, পিন জয়েন্টটা দেয়, পিঞ্চ বা হিঞ্জ যেটা বলি পিন। হ্যাঁ, হরিজন্টাল হবে নাকি ম্যাম? আমি তো জানি না, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, ম্যাম আমি পিন আপনাকে পয়েন্ট হবে কোয়েশ্চেন ম্যাম, করছি। রিঅ্যাকশন হবে দুইটা, একটা হরিজন্টাল, একটা হলো গিয়া হবে ওই ওই গিয়া হবে, এটা হবে আর একটা হলো ওই ভার্টিক্যাল হবে। পিন বা হিন্স একই কথা ম্যাম। হ্যাঁ, পিন বা হিঞ্জ একই কথা। আপনার ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা রিঅ্যাকশন হবে, সেটাই বলতে চাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, রিঅ্যাকশন বলতে কি বুঝতেছেন নাকি বলেন তো? রিঅ্যাকশন আমি কেন বলি যে এখানে রিঅ্যাকশন হবে বা দিচ্ছে? রিঅ্যাকশন হবে ম্যাম শুধু এখানে গিয়া বরাবর এক্স অক্ষ বরাবর হবে ম্যাম। শুধু এক্স অক্ষ বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর কিন্তু হবে, কিন্তু এটা কাউন্ট ওই গিয়া না করলে চলবে এখন আপাতত। এটা কোনো যাতে কাজ না, নেই আপনি এই এই জন্য। জায়গায় দেখিয়েন না, আপনি জাস্ট এমনি এমনি ইন জেনারেল বলেন। এমনি ইন জেনারেল হচ্ছে একটা একটা হিঞ্জ নিলাম বা পিন নিলাম, আর একটা হচ্ছে রোলার নিলাম, ঠিক হিংসে আছে? ম্যাম দুইটা, হিংসে আর ম্যাম একটা দুইটা হচ্ছে গিয়া রোলার ক্ষেত্রে একটা। আরেকটা আমি নিলাম। হ্যাঁ, রাইট। আর রোলারে হচ্ছে রেজিস্ট্যান্স শুধুমাত্র ভার্টিক্যালি, তাই হ্যাঁ না? ভার্টিক্যালি। জি ভার্টিক্যাল ম্যাম। রেজিস্ট্যান্স দেয় মানে হচ্ছে ও ভার্টিক্যালি আপনাকে রেজিস্ট করবে, আপনি ওই জিনিসটাকে ভার্টিক্যালি নাড়াতে পারবেন না, ওই জন্য ওখানে রিঅ্যাকশন। বাট আপনার ও মোমেন্টও দিবে, আবার হচ্ছে ওর হরিজন্টাল থাকে। পিন বা হিঞ্জে হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুই পাশে রেজিস্ট্যান্স দেয়। যেমন এটা খুব ইজিলি বোঝা যায় হচ্ছে ডোর গুলা, আপনাদের যে ডোর গুলা মানে দরজা দেখেন, সে কিন্তু আপনি মানে খুলতে পারতেছেন, দ্যাট মিনস সে মোমেন্টটা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু তার আপনি উপরের দিকে বা ভার্টিক্যালিও মুভমেন্ট করতে পারতেছেন না, হরিজন্টালিও মুভমেন্ট করতে পারেন না। সেটা হচ্ছে আপনার কি? আর হিংস। রিঅ্যাকশনের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক হচ্ছে আপনার রিঅ্যাকশন। আপনাদের হয়তো কনফিউশন হতে পারে যে ওকে তো আমি উপরে নিচে নাড়াতে পারতেছি না, তাহলে কেন রিঅ্যাকশন তো উপরে নিচে হবে না? হবে না, বিকজ রিঅ্যাকশন ওখানেই দিবে যেখানে নাড়াতে পারবে না, সেই রিঅ্যাকশন দিবে। কিন্তু যে আপনি তো ওকে মোমেন্ট দিতে পারতেছেন, তাহলে তো সে মোমেন্টের রেজিস্ট্যান্স দিবে না, সে রিঅ্যাকশন দিবে না, বুঝা গেছে? মোমেন্ট দিবে না। ওই জন্যই যেটাতে রেজিস্ট্যান্স সে করে সেটাই হচ্ছে আপনার রিঅ্যাকশনটা। সো আমার আমার হিঞ্জটা হচ্ছে দুই পাশে রেজিস্ট করে ভার্টিক্যাল হরিজন্টালি, এই জন্য রিঅ্যাকশন দিবে ভার্টিক্যাল হরিজন্টাল, কিন্তু মোমেন্ট আপনি চেঞ্জ হবে। এরপরে হচ্ছে রোলার বললাম, এরপর ফিক্সড হচ্ছে তিনোটাতেই রেজিস্ট্যান্স দেয় ও। দ্যাট মিনস হচ্ছে ওকে আপনি যদি কোনো ফিক্সড জয়েন্ট দেন, ফিক্সড সাপোর্ট দেন এখানে এই পাশে, দ্যাট মিনস ওকে আমি ভার্টিক্যাল হরিজন্টাল বা মোমেন্ট কিছুই দিতে পারবো না, দ্যাট মিনস ও তিন পাশেই রেজিস্ট্যান্স দিচ্ছে। ওই জন্য আপনি একটা ফিক্সড সাপোর্টে আপনি রিঅ্যাকশন পাবেন ভার্টিক্যাল হরিজন্টাল এবং মোমেন্ট। ঠিক আছে, বুঝা গেছে? বাকিদের ক্লিয়ার হয়েছে? যারা যাদের জিনিসটা বুঝে নাই, বুঝা গেছে? ওকে, এখন এইগুলো গেল সাপোর্ট। এখানে আমাদের যেহেতু পিন সাপোর্ট আছে, এখানে দুটো রিঅ্যাকশন পাবো আমরা, ভার্টিক্যাল, একটা ভার্টিক্যাল পাবো আর একটা হচ্ছে হরিজন্টাল মোমেন্ট পাবেন। এটা সরানো যাবে মোমেন্টে। আচ্ছা, এটা দেখেন, এটা জিনিসটা খেয়াল করেন মোমেন্টে, এটা আচ্ছা এটা অ্যাকচুয়ালি ব্যান্ড করা যাবে বা মোমেন্ট দেওয়া যাবে দেখে এটা কিন্তু ওকে ইয়া করে রাখছে এখানে, কি করে রাখছি, কেবল সাপোর্ট দিছি। এটা যদি আমি ফিক্স করে দিতাম তাহলে কিন্তু সাপোর্টটা হয়তো ক্যান্টিলিভার হতো, বাট সাপোর্টটা খুব একটা দরকার পড়তো না, রাইট? আচ্ছা, যাই হোক, ওইগুলো হচ্ছে অফ টপিক কথা, আমরা অঙ্ক চলে যাচ্ছি। এখন আমাকে তাহলে কেবলটা দেওয়া আছে, কেবলটাতে আমার সরি এটা একটা বার দেওয়া আছে, বারের আমার ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার থেকে এরিয়াটা আমরা বের করে ফেলতে পারবো, সমস্যা নাই। বারের ওয়েটও দেওয়া আছে, আর তারপরে একটা কেবল দেওয়া আছে। এখন আপনাকে তাহলে এখানে যে টেনশন গুলা কাজ করতেছে, আমি যদি কাটি এপাশে এপাশে কাটি, সেটা আমাকে বের করে নিতে হবে খুব ইজিলি। আমি প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। আমার তাহলে এদিকে কাজ করতেছে, এপাশে একটা কাজ করবে, এদিকে একটা কাজ করবে, ঠিক আছে? এপাশে আমি পিন ধরে রাখলাম, এদিকে আমি মোমেন্ট নিব, এটা সাপেক্ষে যেটা সাপেক্ষে মোমেন্ট নিব ওইটা। তবু আমি 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 যে আপনারা যেহেতু জিনিসটা বুঝছেন, তাহলে আমি অবশ্যই দিয়ে দিই, রিঅ্যাকশনটাও দিয়ে দিই। আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে এরকম একটা রিঅ্যাকশন পাবেন।
সো এই রিঅ্যাকশনটা পেলেন, এভাবে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকলাম, এখানে দিলাম এই পাশে টি, এই পাশে টি দিলাম, আমি টি দিয়ে ডিনোট করেছি তাই না? হ্যাঁ। এখন দেখেন আপনার এতটুকু পর্যন্ত 5, এতটুকু পর্যন্ত 5, আর আপনার এই জিনিসটা ছিল 3 মিটার, এটা 3 ছিল। এখন আপনি এটা কিন্তু অ্যাঙ্গেল করে আছে, সো আমি যদি এই পাশ থেকে, আমরা তো মোমেন্ট নিতে পারি তাই না? আমরা যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে জানি, শিখেছিলাম মেকানিক্সে, পারা যাবে। রাইট। সো আমরা যদি এই সি, আমি কিন্তু এটা সি দিয়ে ডিনোট করলাম, এই সি এর সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে আমার এই কম্পোনেন্টটা আসবে। এই কম্পোনেন্টটা আপনারা দেখেন, এটা যদি আপনি একটু তার হিসেবে অথবা বার যেটাই করেন না কেন, তাহলে ও এই দিক থেকে টানতেছে, দ্যাট মিন্স আপনার এভাবে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আসবে ওর কাছে 3 × 5, তাই না? কিন্তু আপনার অ্যাঙ্গুলারটাকে কিন্তু আমাদেরকে দুইটা কম্পোনেন্টে কি করতে হয়, ভাগ করে নিতে হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, মাঝখানে হচ্ছে থিটাটা। সো আপনাকে এই থিটাটা দরকার আছে, থিটাটা কিন্তু দেয়া নাই, এটা সহজে বের করে ফেলতে পারবেন আপনারা চাইলেই। যেমন এখান থেকে দেখেন আপনারা, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতো কাজ করতেছে তাই না? এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করেন, এটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল এবং এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, বুঝা গেছে? আপনি চাইলে সরাসরি ইয়া দিয়ে করতে পারেন, টেন থিটা দিয়ে ম্যাম বের করা হ্যাঁ যায়। করা যায়, অথবা আপনি অতিভুজ হিসেবেও বের করতে পারেন, এটা tan থিটা দিয়ে খুব ইজিলি বের করতে পারবেন। tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? সো এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 5, সো 3/5, tan থিটা ইকুয়াল টু 3/5, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, 30.96 ডিগ্রি। তাহলে আমরা থিটার মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা বুঝা গেছে, অ্যাঙ্গেল কিভাবে বের করব বুঝা গেছে? জি ম্যাম। অথবা আপনারা যদি অ্যাঙ্গেল বের করতে না চান তাহলে সরাসরি জাস্ট কি করবেন, পিথাগোরাসের রুলসটা দিয়ে জাস্ট আপনাদের এখানে অতিভুজটা বের করে ফেললেই হবে, অতিভুজকে যেই কম্পোনেন্ট দিয়ে কাজ করবেন সেই কম্পোনেন্ট দিয়ে ভাগ করলে হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা পরে দেখা যাবে। এখন তাহলে আমার সাইন কম্পোনেন্ট এবং কস কম্পোনেন্ট আছে এটার। এখন আমাকে বলেন তো, আমি যদি সি এর সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে কি কস কম্পোনেন্টটা আসবে? আচ্ছা, কস কম্পোনেন্ট কোনটা, আমরা অ্যাঙ্গেলের কস কম্পোনেন্ট কোনটা? কোণের সাথে যেটা আছে এটা কস কম্পোনেন্ট। রাইট, এটা যেটা কোণের সাথে আছে সেটা কস কম্পোনেন্ট, এবং যেটা হচ্ছে অপোজিটে থাকে, যেটার সাথে কোণ নেই, ওটা হচ্ছে সাইন কম্পোনেন্ট। তাহলে আমরা যদি সি এই বিন্দু সাপেক্ষে নেই, সেটা কিন্তু চলে যাচ্ছে কস কম্পোনেন্টটা ওর সেন্ট্রয়েড দিয়ে, সো এখানে কোনো আপনার ইসেন্ট্রিসিটি জেনারেট হচ্ছে না, মোমেন্টও আসবে না। কিন্তু তার সাইন কম্পোনেন্ট একটা মোমেন্ট দিবে, বিকজ এইখানে একটা ডিসটেন্স আছে, তাই না? তাহলে আমার কি হবে, এটা এই দিক থেকে যদি ঘুরাই, আমার কিন্তু এটাও ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে, এবং তার ডিসটেন্সটা হবে 10, 5, এটা 5 এ 5 এ 10, বুঝা গেছে? জি ম্যাম। এখন আচ্ছা, কেউ একজন আসছে। এখন আরেকটা জিনিস চিন্তা করেন, আমার তো গেল রিঅ্যাকশন গুলো আমি পেলাম, কিন্তু এখানে কিন্তু আরো একটা জিনিস আছে, খেয়াল করছেন? দেখি বলেন তো, আমি কোন জিনিসটা এখনো লিখিনি এখানে। এই যে আপনার এই সরি, এটা কি বলতেছে, বারটার কি আছে, একটা বারটার কিছু আছে, একটা কম্পোনেন্ট আমি দেই নাই, দেখি বলেন তো সেটা কি, যেটাও মুভমেন্ট দিতে পারে। ম্যাম কোশ্চেনটা বুঝি নাই। এই বারটাতে আমি যে ফ্রি বডি নিয়েছি, আমার এখানে একটা রিঅ্যাকশন কাজ করতেছে, এইদিকে একটা ম্যাম নিচের দিকে একটা ওয়েট কাজ করবে নিচের দিকে। রাইট রাইট, আপনার সেন্টার বরাবর তার ওয়েটটা কাজ করবে, কারণ তার তো ওয়েট আছে 6000 পাউন্ড, সেটা নিচের দিকে কাজ করবে না গ্র্যাভিটির কারণে, সেটা ফোর্স হিসেবে থাকবে না, থাকবে? বুঝা গেছে? তাহলে নিচের দিকে আমি ওয়েটটা দিলাম, এটা হচ্ছে 6000, আপনাকে পাউন্ডটাকে নিউটনে নিয়ে যেতে হবে, মানে 6, আচ্ছা পাউন্ডেই আছে, ঠিক আছে। তাহলে এইভাবে নিলাম, নেয়ার পরে হচ্ছে তাহলে আমার এই ওয়েটটা আছে, ওয়েটটাও একটা রিঅ্যাকশন দিবে, সরি মোমেন্ট দিবে, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে। আপনি যদি ওর সাপেক্ষে এই পাশে নেন তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে ঘুরাবে, এই দুইটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরাচ্ছিল, তাহলে আপনি এই দুইটা যে সাইন দিবেন এটার অপোজিট সাইন দিবেন, ঠিক আছে? তাহলে আমরা দেখি একটু,
তাহলে আমি এমসি এর সাপেক্ষে 0 নিলাম, 5t লিখলাম। আমার 5 এদিক থেকে আমরা দেখেছিলাম, এদিক থেকে এই পাশে যেটা ছিল, ঠিক আছে, সেটা আমি যদি ক্লকওয়াইজ পজিটিভ নেই তাহলে নিলাম 5t নিয়ে আসলো। এরপর হচ্ছে আমার এখান থেকে যেই সাইন কম্পোনেন্ট আসছে, সাইন কম্পোনেন্টকে আমি 3/√34 বা আপনারা সরাসরি সাইন 30 পয়েন্ট সামথিং ডিগ্রি লিখে ফেললেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা টি আছে সাইন কম্পোনেন্ট, টি এর সাইন কম্পোনেন্ট, সাথে হচ্ছে ডিসটেন্স হচ্ছে 10, যেহেতু আমার সি এখানে। এরপরে ইকুয়াল টু দেখছেন, আমি কিন্তু এখানে চাইলে নেগেটিভ মাইনাস দিয়ে লিখতে পারতাম, অথবা আমি এই পাশেও লিখতে পারি, সমস্যা না, আমি ইকুয়াল টুর পাশে নিয়ে যাবো যেহেতু ইকুয়াল টু 0 আছে। সো এখানে কাজ করতেছে হচ্ছে, এটা কাজ করতেছে 5 ফিট দূরে এবং তার ওয়েটটা হচ্ছে 6000 পাউন্ড। তো এখান থেকে আপনারা যোগ বিয়োগ করে টি এর মানটা পেয়ে যাবেন, ঠিক আছে। কি বের করা গেছে? কোনো সমস্যা আছে এটাতে? বুঝা গেছে মুভমেন্টটা? তাহলে এরপরে হচ্ছে আমরা আমাদেরকে বের করতে বলা হয়েছে অ্যাকচুয়ালি স্ট্রেসটা। সো স্ট্রেসটা বের করে নিলাম, টি এর মান বসালাম। আমাদের কিন্তু এরিয়া না, আমাদের ডায়া দেওয়া ছিল, কিন্তু এটা যেহেতু আমাদের বার বলা হয়েছে, নিশ্চয়ই এটা কি হবে, সার্কুলার একটা শেপ বা সিলিন্ড্রিক্যাল শেপ হবে। তো সার্কেলের এরিয়া আমরা বের করতে জানি, সেটা কি 1/4 পাই ডি স্কয়ার। 1/4 পাই ডি স্কয়ার, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য বার, ডায়ামিটার 0.6 ছিল। সো এইটা থেকে আপনারা স্ট্রেসটা বের করে নিতে পারবেন। স্ট্রেসটা আসছে 1,458.72 psi। ঠিক আছে, বুঝে গেছে? পারা যাবে অঙ্কটা? পারবো আমরা? আচ্ছা, এরপরে যদি কোনো সমস্যা হয় আপনাকে জানাবো। অফকোর্স এরপরে হচ্ছে প্রবলেম 109, খুব ইজি। এখানেও সেম জিনিস, আপনারা একবার তাও আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝবেন আশা করি। এটাতে হচ্ছে জাস্ট সামেশন অফ এফএক্স এফওয়াই নিলেই হয়ে যায়। যেমন এখানে বলা হচ্ছে যে আপনাকে এই পাশ থেকে একটা তার দিয়ে টানতেছে, দেখেন একটা অ্যাঙ্গেল করে দেওয়া আছে, খেয়াল করছেন? এটা হচ্ছে আপনার এই তার, এখানে একটা কেবল আছে, দুইটা কেবল আছে বা ওয়্যার আছে, এবং সেটাতে বলা হচ্ছে ওয়্যারগুলো স্ট্রেস 30 KSI এর বেশি হতে পারবে না। ক্রস সেকশনের এরিয়া অফ ওয়্যারস এ বি, এ থেকে বি এবং এ থেকে সি, এই দুইটার আলাদা ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে এবং ওয়েটটাও দেওয়া আছে। আপনাকে অ্যাকচুয়ালি লার্জেস্ট ওয়েটটা বের করতে হবে, ঠিক আছে। এই পাশ থেকেও আপনি ওয়েট বের করতে পারবেন, এই পাশ থেকেও করতে পারবেন। এখানের মধ্যে যে লার্জেস্ট ওয়েটটা, সে এই কন্ডিশনের মধ্যে, মানে এভাবে তার দিয়ে আপনি ঝুলায় রাখতে পারবেন, সবচেয়ে বেশি লোড যে ওয়েট যেটা, সেটা আপনাকে বের করতে হবে। তো এটাতে আমরা এভাবে কেটে নেই, কেটে কেটে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে, জাস্ট এই পয়েন্টের সাপেক্ষে। যেমন আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে নেই, আমার ধরেন এই পয়েন্ট আমি এইভাবে ফিক্সড একটা পয়েন্ট নিলাম, তাহলে আমার এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা কাজ করতেছে, এই পাশে একটা, এই পাশে একটা। এটা কাজ করতেছে 50 ডিগ্রিতে, তারপরে এই পাশেটা কাজ করতেছে 30 ডিগ্রিতে, তারপরে নিচে একটা ওয়েট কাজ করতেছে একদম এই পয়েন্ট থেকে নিচের দিকে। এটা তো আপনারা বুঝতেছেন কোন ডিগ্রির সাথে হওয়ার কথা না, এটা পারপেন্ডিকুলার কাজ করতেছে। তাহলে এখানে একটা কম্পোনেন্ট, এভাবে একটা কম্পোনেন্ট, হচ্ছে তিনটা কম্পোনেন্ট আসতেছে একই পয়েন্টে। এখন আমরা যদি সামেশন অফ এফএক্স করি তাহলে কি পাবো দেখি বলেন তো, কি কি আসবে সামেশন অফ এফএক্স এ? এফএক্স মানে হচ্ছে আপনার হরিজন্টাল, হ্যাঁ, হরিজন্টাল কম্পোনেন্টের যোগফলগুলো 0। তাহলে এখানে কয়টা হরিজন্টাল কম্পোনেন্ট আসবে দেখি বলেন তো, কি কি আসবে, কোনটা কোনটা? আচ্ছা আমি নাম দিই আগে, এটাকে দিলাম পি এবি এবং এটাকে দিলাম পিএসি, ঠিক আছে। তাহলে বলেন তো কোনটা কোনটা কত কত আসতেছে হরিজন্টাল, চিন্তা করেন। এটা কিন্তু অ্যাঙ্গেল করে দেওয়া আছে, দ্যাট মিন্স প্রতিটার দুইটা কম্পোনেন্ট থাকবে। এই পাশে একটা কম্পোনেন্ট থাকবে উপরের দিকে, আবার এটারও এই পাশে একটা কম্পোনেন্ট থাকবে। এটা একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে এই পাশে, একটা এই পাশে থাকবে। হ্যাঁ বলেন, এবার সামেশন অফ এফএক্স করেন, এফএক্স এ কি কি আসবে? AC cos 50 ডিগ্রি মাইনাস BC cos 3 ডিগ্রি ম্যাম। এসি এবি, ঠিক আছে।
তাহলে পিএসসি cos 50 ডিগ্রি এই পাশেরটা আমি যদি এই পাশে পজিটিভ ধরি মাইনাস পিএবি cos 30 ডিগ্রি এটাই আসবে এই দুইটা। আর যখন আপনারা এফওয়াই নেবেন তখন পিএবি sin 30 ডিগ্রি পিএসসি sin 30 ডিগ্রি মাইনাস ডাব্লিউ হবে, কারণ এখানে তিনটা। তাহলে আমি দেখি আমরা যদি সামেশন অফ এফএক্স করি সেখানে আসতেছে এটা। এখান থেকে আপনারা কি করবেন দেখেন এখানে পিএসসি এবং পিএবি দুইটাই কিন্তু আনকমন, তাহলে আপনারা জাস্ট একটা রিলেশনশিপ বের করে নেবেন এসসি এবং এবি এর মধ্যে। একইভাবে আমি যখন সামেশন অফ এফওয়াই করব তখন সাইন কম্পোনেন্ট দুইটা যোগ আর ওয়েট মাইনাস করলাম, সেখানেও আপনি পিএবি এর সাথে অ্যাকচুয়ালি আপনি একটা রিলেশনশিপ পাবেন। আর কিভাবে পাবেন সেটা হচ্ছে জাস্ট পিএসসি এর জায়গায় এই রিলেশনশিপটা বসিয়ে দিবেন, তখন দুটো পিএবি যোগ হবে, পিএবি যোগ হয়ে আপনি পিএবির সাথে ওয়েটের একটা কি পাবেন রিলেশনশিপ পাবেন। এটা যখন আবার এখানে বসাবেন তখন পিএসসি এর একটা রিলেশনশিপ পাবেন ওয়েটের সাথে। বুঝা গেছে এটা? এগুলো আপনাকে দেখে একটু করতে হবে। আমরা যখন প্রথমে পিএসসি এর সাথে পিএবি এর একটা রিলেশনশিপ পেলাম এখান থেকে, এরপর এফওয়াই করলাম, এফওয়াই এ দেখেন পিএসসি যেটা আছে পিএসসি টা রিপ্লেস করব আমরা 1.35 পিএবি দিয়ে। তাহলে দেখেন এখানে পিএবি আসবে, এখানে পিএবি আসবে, দুটো পিএবি যোগ করার পরে এখানে শুধুমাত্র ডাব্লিউ থাকবে বা ওয়েটটা থাকবে। সো ওয়েটটা আমি এই পাশে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আপনার জাস্ট পিএবি এর সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ হলো 0.65 ডাব্লিউ। একইভাবে আপনি কি করবেন পিএবি এর এই মানটা এখন এখানে বসিয়ে দিবেন, এখানে বসালে পিএসসি এর একটা মান পাবেন ডাব্লিউ রিলেটেড, যেমন এখানে পিএবি এর জায়গায় বসাবেন 0.65 ডাব্লিউ, তাহলে 1.635 কে 0.65 দিয়ে গুণ করার পরে 0.88 পাবেন ডাব্লিউ। ঠিক আছে, বুঝছি? বুঝে গেছে? ওকে। তাহলে এখান থেকে আপনারা আপনাদের স্ট্রেস অনুযায়ী রিলেশনশিপটা ডেভেলপ করে ফেলতে পারবেন। স্ট্রেস দেওয়া আছে দুইটাতেই, 30 এর বেশি হওয়া যাবে না। পি বাই এ শুধু এবি এর জন্য, আমি এখন এবি এর জন্য কাজ করতেছি, এবি তারের জন্য কাজ করতেছি। আমার পি এবি এর মান আসছে এখান থেকে আমরা বসাবো 0.65 ডাব্লিউ, আর এ এর মান দেওয়া আছে 0.4। 0.4 হচ্ছে এখানে আপনাদের কোয়েশ্চেনে দেওয়া আছে 0.4 ইঞ্চি স্কয়ার। সো এখান থেকে আপনারা ডাব্লিউ এর একটা মান পাবেন। এরপরে হচ্ছে আপনাদের সিগমা এসি নিয়ে কাজ করেন, এসি নিয়ে একইভাবেই কাজ করবেন। সেখানে দেখেন আপনারা 0.8 এর ডাব্লিউ বসালেন, নিচে 0.5 হচ্ছে ওর এরিয়া, এখান থেকে 17.0705 পেয়েছে। তো এখান থেকে আপনারা ম্যাক্সিমাম যেটা পাবেন সেটা ইউজ করবেন, তাহলে ওয়েটের আপনার ম্যাক্সিমাম ওয়েট এতটুকু নিতে পারবেন। আপনার যদি এইরকম কন্ডিশনে একটা তার দিয়ে জয়েন্টে অবস্থায় থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবেন হচ্ছে 18.46 কিপস। ঠিক আছে, আমরা বুঝেছি। ম্যাম একদম উপরে ফিগারটা একটু আবার দেখবো। হ্যাঁ স্যার, এটা জি ম্যাম এটা, আচ্ছা ম্যাম ঠিক আছে। ঠিক আছে, এটা জাস্ট এভাবে আপনারা কম্পোনেন্টে ভাগ করে ফেলেন আর কি। ওকে, এরপরে হচ্ছে আপনাদের আচ্ছা এই ম্যাথটা আপনারা ট্রান্স অ্যানালাইসিস করছেন তাই না? শেষে একটু করে করছিলাম, বেশি ভালো করে করতে পারি নাই। না, ভালো করে না, ট্রাস অফকোর্স একটা অনেক বড় চ্যাপ্টার, আমি নিজে করাই। তো ট্রাস হচ্ছে জয়েন্ট এবং আপনার সেকশন মেথড অফকোর্স ইম্পর্টেন্ট, এবং এটা করানো হয় ক্লাসে, ভালোভাবে করানো হয়। এটা আপনাদের ট্রাস অ্যানালাইসিস সেকশন মেথড করানো হয়েছিল। আমার এখানে আপনাকে সেকশন মেথডও করতে হবে বলে কোনো শিওর নাই, ফিক্সড নাই। আপনি ট্রাস্ট একটা অ্যানালাইসিস জানলে হবে এখানে, কিন্তু আপনার সেকশন মেথড আমরা করাই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সেকশন এবং জয়েন্ট দুইটা মেথডে অনেকগুলো ট্রাস্ট অ্যানালাইসিস করানো হয়, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, আমি নিজেও করিয়েছি। সো এটা স্কিপ করার কিছু নাই, ট্রাস্ট আপনাকে লাগবেই, এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আপনাকে সেটা শেখানো হয়।
আচ্ছা যাই হোক, কারণ আপনাদের এইগুলো হচ্ছে প্রি রিকুইজিট আপনার কোর্স, ওই কোর্সটা না করলে আপনি এই কোর্সে এসে আপনাকে তো আমি এখন ট্রাস্ট অ্যানালাইসিসটা দেখাবো না, কারণ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1 হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে স্টুডেন্টরা অলরেডি জানে ট্রাস্ট অ্যানালাইসিস কিভাবে করে, সেটা জয়েন্টে হোক বা সেকশনে হোক, যে যেভাবে পারে আর কি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কাজ দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের HW থাকবে, সেটা হচ্ছে আপনি স্ট্রেস বের করবেন কিসের আমি দেখাই দিচ্ছি। সিই তে এই বারটাতে স্ট্রেস বের করবেন। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে আপনারা জাস্ট এখানে ফোর্সটা বের করে স্ট্রেস বের করে ফেললে হবে এরিয়া দিয়ে, তারপরে হচ্ছে ভাগ করবেন আর কি ডিই হচ্ছে এটাতে, তারপর হচ্ছে ডিএফ হচ্ছে এটা। এই তিনটা বারের আপনারা প্রথমে সেকশন বা জয়েন্ট যেই মেথড ইউজ করেন না কেন সেটা থেকে আপনাদের এখান থেকে কম্প্রেশন বা টেনসাইল ফোর্স গুলো বের করে ফেলবেন। সে ফোর্সকে আপনাদের যে এরিয়াটা আছে সেই এরিয়া দিয়ে ভাগ করে জাস্ট স্ট্রেসটা বের করবেন, কিছুই না। বুঝা গেছে আমি কি বলতে চাইছি? কি করতে হবে? প্রথমে ম্যাম জয়েন্ট মেথড হুম। দিয়ে অথবা সেকশন মেথড দিয়ে হ্যাঁ রাইট, বের করব, হুম। এরপর এরিয়া, এরপর দিয়ে টেনসাইল ভাগ অথবা করে, compression। হ্যাঁ আপনারা প্রথমে হচ্ছে আপনি সেকশন করেন বা জয়েন করেন যেটাই করেন, আপনি ধরেন এখানে কেটে এইটা নিতে পারেন, এখানে হয়তো কিছু এক্সট্রা আপনাকে ক্যালকুলেশনে আনতে হবে এক্সট্রা ফোর্স, সেটা আপনারা করবেন, আপনারা আশা করতেছি জানেন। তো আপনারা ফার্স্ট হচ্ছে টেনশন বা কম্প্রেসিভ একটা ফোর্স পাবেন এখান থেকে, আপনি যখন সেকশন বা জয়েন মেথড অ্যানালাইসিস করবেন তখন। তো এই তিনটা ফোর্স বের করবেন, এই তিনটা ফোর্সকে এই এরিয়াটা দিয়ে ভাগ করবেন, তাহলে স্ট্রেসটা চলে আসবে খুব ইজিলি। তাহলে এইটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ এবং অ্যাসাইনমেন্ট এটা ইনক্লুড করবেন। এখন আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমি এর পরের ক্লাসে হয়তো দেখিয়ে দিব, কিন্তু সমস্যা আপনাদের করতে হবে, জিনিসটা আমাকে দেখাতে হবে প্রেজেন্ট করে যে আমি এখানে করেছি, এটা করেছি, এখানে আটকে গেছি ম্যাম, কি কি করব, সেভাবে দেখতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? আশা করতেছি পারবেন। যদি না পারি তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব, বাট আপনাদের দেখাতে হবে যে আপনারা প্র্যাকটিস করেছেন। ওকে ইয়েস ম্যাম, ওকে। ম্যাম ম্যাম আমার অ্যাটেন্ডেন্স ম্যাম 29 ছিলাম। আমি এখনো ক্লাস শেষ করি নাই তো, আমি ক্লাসটা শেষ করে Sorry, ma'am. লেকচার শেষ করে তারপর আমি নিজে জিজ্ঞেস করবো, আপনাদের বলতে হবে না। আচ্ছা, ওকে ম্যাম। এরপরে আমরা যে ম্যাথটা করেছিলাম একটু আগে, এই ম্যাথটার মতো আরেকটা ম্যাথ আছে আপনাদের 103। ঠিক আছে, বই যদি আপনাদের না হয় আচ্ছা আমি আপনাদের যখন পিডিএফটা প্রোভাইড করবো সেখানে আপনাদের ফিগার এবং ম্যাথটাও দিয়ে দেবো, সেটা একই, জাস্ট হচ্ছে আপনাদের অ্যাঙ্গেল গুলো চেঞ্জ, এই পাশে আমি 60 ডিগ্রি করে দিছি, এই পাশে হচ্ছে 40 ডিগ্রি করে দিছি, পারা যাবে না? শুধু অ্যাঙ্গেল চেঞ্জ আর ক্রস সেকশন গুলো চেঞ্জ করে দিছি, পারা যাবে? ম্যাম এটাও কি অ্যাসাইনমেন্টে অ্যাড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 102 103 অ্যাড করবেন। 102 হচ্ছে একটা ট্রাসের ম্যাথ, এটাও হচ্ছে সেম ট্রাস, ওইটাও আমি এখানে ইনক্লুড করে দিব। এই তিনটে ম্যাথ আপনারা করবেন। এখন ট্রাস যদি একবার অ্যানালাইসিস আপনারা জয়েন বা সেকশনে কমফোর্টেবল হন তাহলে কিন্তু ট্রাস রিলেটেড যতই ম্যাথ দিই না কেন আমি আপনারা পারবেন জিনিসটা। ঠিক আছে, কারণ একদম সোজা। আর আপনাদেরকে এখানে ট্রাস অ্যানালাইসিস করতে বলবে না যে আপনি প্রতিটা মেম্বারের সবকিছু বের করো, এভাবে বলা হবে না, হয়তো 2-3টা মেম্বার, ম্যাক্সিমাম 3টা মেম্বার দেওয়া হবে, সেখানে জাস্ট আপনাদের স্ট্রেসটা বের করতে হবে, বা ফোর্সটা বের করলে স্ট্রেসটা তো ইজিলি বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বাড়ির কাজ থাকবে এই তিনটা ম্যাথ, আমি বাকি কোয়েশ্চেন গুলো আপনাদের অ্যাড করে দিব, আশা করতেছি পারবেন, আর না পারলে তো আমি আছি, নেক্সট ক্লাস আমি আপনাদেরকে দেখিয়ে দিব, বাট আপনারা যে করেছেন সেটা প্রুফ দেখাতে হবে যে আমি এটা করতে গিয়ে এখানে আটকে গেছি। ওকে ম্যাম এখন যেগুলা বলছেন ম্যাম ওটা তো মনে হয় পিডিএফ এ এখনো নাই মনে হয় না ম্যাম, পিডিএফ এ পাচ্ছি না ম্যাম। ম্যাম আমার আজকের প্রেজেন্টটা ক্লাস তো বাকি ছিল পিডিএফ ম্যাম। এ আমি দেইনি এখনো। ম্যাম 20 বাকি ছিল ম্যাম। আপনার যে ক্লাসে পিডিএফ ওই ক্লাসে পরে দেয়া হবে, আগে তো দেয়া হয় না, আমি আগে দিব না, আমি যতটুকু করিয়েছি ওটা আপনাদের পিডিএফ প্রোভাইড করেছিলাম, এখন যেটা করাচ্ছি সেটা পিডিএফ প্রোভাইড করে। ম্যাম প্রেজেন্টটা দিতে পারিনি। হ্যাঁ বলো, আইডি বলো। 0302413।
ম্যাম 24-20 ম্যাম আমিও দিতে পারি নাই ম্যাম 30 ম্যাম 13 24 24 30 13 ম্যাম আচ্ছা 13 আচ্ছা ম্যাম 20